আপনি কে? আপনার পরিচয় কি? যদি কেউ এই প্রশ্নটা আপনাকে করে, তাহলে আপনি কি উত্তর দিবেন? হ্যাঁ, আজকে আমরা এই প্রশ্নটি নিয়েই কথা বলব। যদি আপনি মনে করেন আপনার একজন প্রভু রয়েছে, একজন সৃষ্টিকর্তা রয়েছে, তাহলে আপনি একজন মুসলিম, আপনি একজন মুমিন ব্যক্তি। আর মুমিন ব্যক্তির কর্তব্য হচ্ছে তার স্রষ্টাকে সন্তুষ্ট করা। আর তার স্রষ্টাকে সন্তুষ্ট করতে হলে তার বাতলানো পথে চলতে হবে, তার দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে। আর আমরা প্রতিনিয়ত তো নামাজের মধ্যে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। কিন্তু আপনি কি একবারও জানতে চেয়েছেন সরল সঠিক পথ কোনটা? একবারও কি চেষ্টা করেছেন? শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এটাই কি সরল সঠিক পথ? এর বাইরে কি কিছু নেই? হ্যাঁ, অনেক কিছু রয়েছে। আর সেগুলো জানার জন্য আমাদেরকে চোখ রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে কোরআনুল কারিমে। কোরআনুল কারিম আমাদের বুঝতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোন দিকে দিক নির্দেশনা দিচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। এবং তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো জানতে হবে। এই দুইটাকে সমন্বয় করে তখন আমরা যেই জিনিসটা বুঝতে পারবো সেটা হচ্ছে সঠিক পথ। এবং এই দুটাকে যখন আঁকড়ে ধরতে পারবো, তখনই আমরা আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারবো। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এই দুটিকে আঁকড়িয়ে ধরতে পারবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, অপরটি হচ্ছে আমার সুন্নাহ। হ্যাঁ, এই দুইটাকে আঁকড়িয়ে ধরে যখন আমরা চলতে পারবো, তখনই আশা করা যায় আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারবো। সেই সঠিক পথের সন্ধানে আমি ইউটিউবে একটি চ্যানেল খুলেছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমার ইউটিউবের চ্যানেল সত্যের সন্ধানে এর সাথে থাকবেন। এই কথা ব্যক্ত করেই আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।